হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি রসায়নের ব্যতিক্রম লিপির পার্ট 1 এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা কেমিস্ট্রিতে বা এসএসসি রসায়নে তোমাদের ব্যতিক্রম ধর্মী একটা টপিক। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম বা হচ্ছে কোনো একটা মৌল ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস মেনে চলে। চলো শুরু করি। কি বলছি? ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম বা হচ্ছে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। ওকে, ব্যতিক্রমধর্মী ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, এই টপিকটা নিয়ে কথা বলি। আচ্ছা, কেন এটাকে ব্যতিক্রম বলতেছি? ব্যতিক্রম বলার কারণটা হইল যে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে গতানুগতিক নর্মাল নিয়ম মেনে চলি, এটা অ্যাকচুয়ালি শেষের দিকে গিয়ে সেই গতানুগতিক নিয়ম মেনে চলে না। তো এটার আন্ডারে আমরা দুইটা আজকে আমরা এক্সাম্পল দেখবো। একটা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়াম 24 এই মৌলটার ইলেকট্রন বিন্যাস দেখবো, এন্ড আরেকটা হচ্ছে কপার 29। এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখবো এবং ব্যাখ্যা করব কেন। এটা কিন্তু এসএসসি তে খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রশ্ন ব্যাংক ঘাটো দেখবে যে 3 মার্ক অথবা 4 মার্ক, অর্থাৎ গ এবং ঘতে যে উদ্দীপকের মৌলটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে ব্যাখ্যা করো, বা উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন এটা ব্যাখ্যা করে, কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো ক্রোমিয়াম 24 দেখো, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি জানি? 1s2 2s2, তারপরে হচ্ছে কত 2p6, তাই না? দেন হচ্ছে কত 3s2 3p6 4s2, কয়টা হইছে? 2 2 4 6 10 12 6 18, 2 হচ্ছে কত 20 এন্ড 3d কত 4। নরমালি আমরা যারা এসএসসি বেসড আছি বা হচ্ছে 9 10 এর যারা শিক্ষার্থী আছি বা শুরু মাত্র হচ্ছে ইলেকট্রন বিন্যাস শুরু করছি, তাদের ক্ষেত্রে হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ঠিক এইরকম। কারণ ক্রোমিয়াম কত 24, তাহলে এই পর্যন্ত 10 2 12 6 18 2 20 আর 4 কত 24। বাট এইটা কিন্তু এইটা কিন্তু ক্রোমিয়ামের ভুল ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি ভুল। এর কারণটা কি? এক্স্যাক্টলি কারণটা কি? তাহলে আগে আমরা দেখি সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা। ক্রোমিয়াম 24 এটা সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? এটা হচ্ছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এন্ড হচ্ছে 3d5। এইটা হচ্ছে আমার এক্স্যাক্টলি সঠিক ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আমার কি ক্রোমিয়ামের কি সঠিক ইলেকট্রন বিন্যাস। এখন তফাৎটা কোথায়? দুইটার মধ্যে তফাৎটা কোথায় খেয়াল করো। যে প্রথম মৌলটাতে খেয়াল করো 3d ছিল 4 এন্ড 4s কত ছিল 2 ছিল। পরের পরের যে ইলেকট্রন বিন্যাস সেটাতে কত 3d5 4s কত 1। এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণ, মেইন কারণটা হইলো তোমার হচ্ছে স্থিতিশীলতা। মেইন এক্স্যাক্টলি কারণ কি বলছি আমি? মৌলের স্থিতিশীলতা। মৌলের কি? স্থিতিশীলতা। ওকে, স্থিতিশীলতা এই জিনিসটা কি? স্থিতিশীলতা জিনিসটা কি বা স্টেবিলিটি জিনিসটা কি? তার মানে হচ্ছে একেবারেই তোমার ফিক্সড একটা পজিশন বলবো। মানুষ যেরকম তার একটা স্টেবল পর্যায়ে চায়, ফিক্সড একটা পজিশন চায়, ঠিক একইভাবে প্রত্যেকটা মৌলেই চায় স্থিতিশীলতা অর্জন করতে বা হচ্ছে স্টেবিলিটি অর্জন করতে। প্রত্যেকটা মৌলেই চায় হচ্ছে কি স্টেবিলিটি বা হচ্ছে কি স্থিতিশীলতা অর্জন করতে। যদি কখনো স্থিতিশীলতা অর্জনের সুযোগ আসে, ডিরেক্টলি না করে যদি কখনো স্থিতিশীল হওয়ার সুযোগ আসে, তখন সেটাকে স্থিতিশীল করতে হবে। আচ্ছা, স্থিতিশীলতার ক্ষেত্রে মেইন স্টেবিলিটি, অটোমেটিক স্টেবিলিটি বা স্থিতিশীল মৌল হচ্ছে তোমার গ্রুপ 18 যারা আছে, এটা হচ্ছে কি আমার অটোমেটিক। এটা হচ্ছে কি আমার অটোমেটিক স্থিতিশীল। এই জন্য খেয়াল করবা গ্রুপ 18কে বলা হয় কি নিষ্ক্রিয় গ্যাস, এবং এরা কিন্তু কারোর সাথে নর্মালি কোনো বিক্রিয়া করে না বা হচ্ছে যৌগ গঠন করে না, যদি না কোনো হচ্ছে উচ্চ তাপমাত্রা বা উচ্চ চাপে যায়। নর্মাল তাপমাত্রায় বা নর্মালি কখনো এরা কি করে না, কোনো ধরনের যৌগ গঠন করে না। তাহলে এই স্থিতিশীলতার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কি আমাদের, যে তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে স্থিতিশীল কাঠামো কোনটা বা কখন গেলে কোন একটা পরমাণু স্থিতিশীল হয় সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমটা হচ্ছে কি অর্ধপূর্ণ অরবিটাল। আচ্ছা, প্রথমে এই হচ্ছে পূর্ণ অরবিটাল। ওকে, শেষ কক্ষপথে হচ্ছে কি পূর্ণ অরবিটাল। কি অরবিটাল? পূর্ণ অরবিটাল। এবং আরেকটা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। কি অরবিটাল? অর্ধপূর্ণ অরবিটাল। যদি কখনো এরকম হয় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসকালে শেষ কক্ষপথগুলোতে পূর্ণ অরবিটাল আছে, পূর্ণ অরবিটাল বলতে জিনিসটা কি, অর্থাৎ s2 বা হচ্ছে p6 d10 অথবা f14, অর্থাৎ
প্রত্যেকটা অরবিটালে ঠিক যতটুকু ইলেকট্রন প্রবেশের করা উচিত ছিল, অর্থাৎ এস এ 2টা, পি এ 6টা বা ডি এ 10টা, এফ এ হচ্ছে 14টা, মানে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা পর্যন্ত যদি চলে যায়, তখন সেই অরবিটালটাকে আমরা কি বলবো? পূর্ণ অরবিটাল। এবং কোন মৌলিক ইলেকট্রন বিন্যাসে যদি এমন হয় শেষে পূর্ণ অরবিটাল আছে বা অরবিটাল পূর্ণ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তখন সেই মৌলটাকে আমরা কি বলবো? স্থিতিশীল বলবো। কি বলবো? স্থিতিশীল বলবো। এখন অর্ধপূর্ণ অরবিটালটা কি? এটা হচ্ছে আমার কত? S1 বা P3 বা D5 অথবা কত? F7। এই যে চারটা কাঠামো S1 P3 D5 এন্ড কত? F7, এই চারটাকে আমরা বলতেছি কি? অর্ধপূর্ণ অরবিটাল। এখন যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসকালে, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসকালে এই ধরনের কাঠামো অর্জন হয়, এই ধরনের কাঠামো অটোমেটিক অর্জন হয়, তাহলে সেটা কি হবে? স্থিতিশীল মৌল। অটোমেটিক হলে স্থিতিশীল মৌল। এখন ধরো এই মৌলটাতে কিন্তু অটোমেটিক হয় নাই, করে নিতে হয়েছে। অটোমেটিক হয় নাই। যদি এমন হয় যে কোনো মৌলে অটোমেটিক হচ্ছে না, তো যদি এমন থাকে যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল করার কি আছে? সুযোগ যদি থাকে, সুযোগ যদি থাকে, তখন সেটাই কি করতে হবে? ওই পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটালে কি করতে হবে? কনভার্ট করতে হবে, যাতে করে মৌলটা কি হয়ে যায়? স্থিতিশীল হয়। এখানে খেয়াল করো যে আমার 3D তে, আমার 3D তে ছিল 4টা ইলেকট্রন এবং 4s এ ছিল কয়টা? 2টা ইলেকট্রন। এখন দেখো এইটা পূর্ণ, বাট এটাও তো আমার শেষ কক্ষপথ। এখানে কি কোনো ধরনের অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল নয় এটা, যার কারণে এটা কি হইতে পারতেছে না? স্থিতিশীল হইতে পারতেছে না। কিন্তু আমি যদি এমন করি যে এইখানে 4টা ইলেকট্রন, এইখান থেকে একটা ইলেকট্রন আমি যদি 3D তে দেই, কয়টা ইলেকট্রন? বলছি একটা ইলেকট্রন। এইখান থেকে একটা ইলেকট্রন যদি আমি 3D তে দিয়ে দেই, কোথায় দিয়ে দেই? 3D তে দিয়ে দেই, তাহলে হইল কি আমার 4s1 এন্ড 3D কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তখন কিন্তু ক্রোমিয়ামটা কি হয়ে যাচ্ছে? বেশি স্থিতিশীল হয়ে যাচ্ছে। এবং এবং এই জন্য আমরা এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে আমরা কি বলতেছি? ব্যতিক্রমধর্মী হচ্ছে কি? ইলেকট্রন বিন্যাস বলতেছি। ঠিক একইভাবে কপারের ইলেকট্রন বিন্যাসটাকেও কিন্তু বলা হয় কি? কপারের ক্ষেত্রে কপারের ইলেকট্রন বিন্যাসটাকেও কি বলা হয়? ব্যতিক্রমধর্মী। কপার কত? 29। তুমি যদি নরমালি এটার ইলেকট্রন বিন্যাস করো, নরমাল ইলেকট্রন বিন্যাস কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ওকে, 4s2, 3d9। তুমি নরমালি কাউন্ট করে দেখো যে 2 2 4 আর 6 10, 2 12, 6 18, আর 2 20 আর 9 কত? 29। এর ইলেকট্রন কয়টা? এর ইলেকট্রন হচ্ছে কয়টা টোটাল? 29টা, টোটাল 29টা। এরকম যদি হয় তখন সেটা মৌল হচ্ছে। বাট এইটা কিন্তু কপারের কি? ভুল ইলেকট্রন বিন্যাস। ভুল ইলেকট্রন বিন্যাস। কেননা কি বলছি? মেইন কারণটা হচ্ছে কি? স্থিতিশীলতা। খেয়াল করে দেখো তো তুমি ভাইয়া, এইখান থেকে একটা ইলেকট্রন যদি 3D তে দেওয়া হয়, তখন কাঠামোটা দাঁড়ায় কিরকম? 4s1 দাঁড়ায়। কাঠামোটা কিরকম হয়? 4s1 দাঁড়ায়। এন্ড একটা ইলেকট্রন যখন 3D তে যাবে, তখন 3D কত হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে আমার এই s1 যেটা, এই s1টাকে আমি বলতেছি অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ। অ্যান্ড এই যে 3D, এটাকে আমি কি বলবো? পূর্ণ বলবো। তাহলে এই অর্ধপূর্ণ এবং পূর্ণ, এই দুটোর সংমিশ্রণ অনুযায়ী তখন কপার কি হয়ে যাবে? বেশি মাত্রায় স্থিতিশীল হবে, কারণ স্থিতিশীলতা কাঠামো যেটা, সেটা কি করতেছে? অর্জন করতেছে। এবং ফাইনালি এটার ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে কিরকম? এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ওকে, দেন 4s1, 3d কত? 10। এইটা হচ্ছে এক্স্যাক্টলি কপারের কি? মেইন এবং শুদ্ধ ইলেকট্রন বিন্যাস। এবং যেহেতু ওই রকম হচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, বা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কি? ব্যতিক্রম নিয়ম। সো এই ক্রোমিয়াম এন্ড কপার, এই দুইটা কিন্তু ভাইয়া বোর্ড এক্সামের জন্য, এই দুইটা কিন্তু বোর্ড এক্সামের জন্য, বোর্ড এক্সাম বলো, স্কুলের এক্সাম বলো, যেখানেই বলো না কেন, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, এইখান থেকে তুমি সিকিউএ, এমসিকিউএ, এসকিউএ, তুমি যেখানে ইয়া করো না কেন, তুমি কোনো না কোনো জায়গায় তুমি হচ্ছে কি? এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস থেকে একটা কি? কমন পাবা অবশ্যই। এনে তুমি কি পাবা? কমন পাবা। সো এই ছিল হচ্ছে আমাদের কি? এসএসসি রসায়নে ব্যতিক্রম লিপি নামা পার্ট 1। ইনশাআল্লাহ পরবর্তীতে এই ধরনের আরো ব্যতিক্রম লিপি নিয়ে সেম প্লেলিস্টে, সেম ভিডিওতে, সেম টাইপের কোনো কন্টেন্ট তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।